সরকারি বাড়ি পাওয়ার জন্য নিজেদের বাড়ি ভেঙে ফেলে বিপাকে মমতা পূর্ণিমারা। তাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে বর্তমানে সরকারি স্কুল ঘরে। হাউস ফর অল প্রকল্পে সরকারি বাড়ির জন্য উপভোক্তাদের বাড়ি ভাঙার পর 1 বছর কেটে গেলেও আজও সম্পন্ন হলো না বাড়ি তৈরির কাজ। মেদিনীপুর পৌরসভার 25টি ওয়ার্ডের প্রায় 2500 উপভোক্তা পড়েছেন বিপাকে। তাদের মধ্যে 2 জন পরিবারের বাড়ি হারিয়ে বর্তমানে ঠাঁই হয়েছে সরকারি স্কুলে। কারণ আর্থিক সংকটের ফলে ভাড়া বাড়িতে থাকাও সম্ভব হয়ে ওঠেনি এই পরিবারের। তাই প্রায় 10 থেকে 11 মাস ধরে ছেলে মেয়েদের নিয়ে মমতা ও পূর্ণিমা সরকার বসবাস করছেন 19 নম্বর ওয়ার্ডের কুন্দরানী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের বারান্দায় চলে রান্না বান্না, তো ক্লাসরুমে ঘুমাতে হয় পরিবারের সকলকে। কষ্টের মধ্যেই করতে হচ্ছে বসবাস। কবে সম্পূর্ণ হবে হাউস ফর অল এর সরকারি বাড়ি তা বুঝে উঠতে পারছেন না তারা। পরিবারগুলোর কাতর আবেদন, দ্রুত তাদের প্রাপ্য বাড়ি সরকার তৈরি করে দিলে তারা ফিরতে পারবে নিজের বাড়িতে। দেখুন, বিষয়টা শুধু তো মেদিনীপুর পৌরসভা বা 19 নম্বর ওয়ার্ডের নয়। এরকম ঘটনা সারা বাংলায় চলছে। কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের যে হাউস ফর অল বা যে বাড়িগুলো হচ্ছে, সরকারি বাড়ি যেগুলো হচ্ছে, তাদের যে প্রাপ্য টাকা, কেন্দ্রের যে ভাগের টাকাটা, সেই টাকাটা দীর্ঘ 1 বছর প্রায় হতে চললো, সেই টাকাটা দেননি। তার ফলে প্রতিটি গোটা পশ্চিম বাংলায় সমস্ত বাড়ি এরকম অবস্থায় আছে। কোনো বাড়ি লিন্টন লেভেলে, কোনো বাড়ি ছাদ লেভেলে, প্লাস্টার হয়নি, জানলা দরজা হয়নি, কোনো টাই লেভেল হয়ে রয়ে গেছে সেই টাকা না দেওয়ার জন্য। এবং এরই বিরুদ্ধে তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে আন্দোলন করেছেন, ডেপুটেশন দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে গেছেন, ধর্ণা দিয়েছেন, আপনারা জানেন সেটা। আমাদের তো এই দুটোই প্রধান দাবি ছিল, যে 100 দিনের কাজের টাকা এবং এই আবাস যোজনার টাকা, এই দুটো যে রাজ্যের প্রাপ্য টাকা, সেই টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে এবং রাজ্যের মানুষকে, রাজ্যের গরিব মানুষদের মাথার উপর যে ছাদ, সেই ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এরই বিরুদ্ধে আমাদের আন্দোলন, তারই ফলশ্রুতি আজকে এখানে 19 নম্বর ওয়ার্ডে এই ঘটনা। খুবই দুঃখজনক ঘটনা। আমরা ওয়ার্ড কাউন্সিলরের সাথে আলোচনা করছি, আমি পৌরপ্রধান এবং ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে আলোচনা করে বিষয়টি খুব দ্রুত যাতে সমাধান করা যায় দেখছি। যেহেতু প্রাইমারি স্কুলে আপনারা বলছেন সরকারি স্কুলে আছে, তো স্কুল তো চলবে, ওদেরকে অন্য জায়গায় কোনো ভালো জায়গায়, সুরক্ষিত জায়গায় শিফট করা যায় কিনা সেটা আমরা দেখছি। শুধু মেদিনীপুর পৌরসভা নয়, আবারও বলছি, গোটা মেদিনীপুর পৌরসভা তো 2500 মানুষ, গোটা পশ্চিম বাংলায় হাজার হাজার মানুষ এই দুর্ভোগের মধ্যে আছে। এবং কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচা করছে বিভিন্ন কাজে, ধর্মের নামে সুতুরি দিচ্ছে, খরচ করছে, অথচ গরিব মানুষদের যে মাথার উপর ছাদ, সেইটাই কেড়ে নেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। আমরা ধিক্কার জানাচ্ছি এবং দ্রুত আমাদের যে প্রাপ্য টাকা, 100 দিনের কাজের টাকা এবং এই আবাস যোজনার যে টাকা, সেই টাকা দেওয়ার দাবি জানাচ্ছি। এই টাকা পেয়ে গেলেই আমরা দ্রুত কাজ শুরু করব এবং মানুষ তার নিজের বাড়ি ফিরে পাবে। এখন তারা হয়তো সেই মুহূর্তে কোনো সুরক্ষিত জায়গা পাননি বলে স্কুল ঘরটাকে বেছে নিয়েছেন, কিন্তু সেটা আমাদের নজরে ছিল না। আমি ওয়ার্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে দেখছি যে ওদেরকে কোনো সুরক্ষিত ক্লাব বা কোনো আমাদের যে পৌরসভা যে আশ্রয়স্থল যেগুলো আছে সেখানে স্থানান্তর করা যায় কিনা ব্যবস্থা করছি। আমরা আবাস যোজনা প্রকল্পে ঘর হবে বলে টাকা জমা দিয়েছিলাম, তার বিনিময়ে কিছু টাকা এসেছিল ব্যাংকে। তারপরে কাউন্সিলর সাহেব বললেন যে এরকম ঘর ভাঙতে হবে, ঘর হবে। কন্ট্রাক্টর এসে বললো তাড়াতাড়ি করে ঘর ভাঙুন, 3 মাসের মধ্যে ঘর হয়ে যাবে, নাহলে আমাদের টাকা পয়সা ফেরত চলে যাবে, তাড়াতাড়ি করে ঘর ভেঙে দিন, দেরি করবেন না করে দিয়ে ঘর ভেঙে দিয়েছি। মজুর দিয়ে ঘর ভেঙে দিয়েছি। ঘর ভেঙে ওরাও কাজ শুরু করেছে, কিন্তু কাজটা ইনকমপ্লিট হয়ে রয়ে গেছে। এখন আদৌ কবে হবে বা কী অবস্থায় আছি, আমরা নিজেরাও অন্ধকারে। এখন এই স্কুলে আছি, এই স্কুলে আছি, সরকারি স্কুলেই আছি। এটা কুন্দরানী প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা বন্ধ থাকার জন্যই কি আপনারা? হ্যাঁ। আমি কুরিয়ারের কাজ করতাম, এখন একরকম হয়নি বললেই চলে, মানে করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে। সদস্য 3 জন। কতগুলো ফ্যামিলি আছে এখানে? আমার 2 ভাই আছি, 2 ভাই স্বামী স্ত্রী। হ্যাঁ, দুটো পরিবার। ভাইও কুরিয়ারের কাজ করে, ওই একই এতে।
তবে কুরিয়ারের তো আর এখন সেই করোনার পর থেকে আমাদের মানে হয়ে গেছে, মানে একরকম বসেই গেছে। কোন যোজনায় বাড়ি পেয়েছিলেন এটা? আমরা আবাস যোজনা। আবাস যোজনা, বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনা। কত টাকা? 25,000, টোটাল কত? 3 লাখ না 1 লাখ 1.5 লাখ টাকা? 3,60,000 3 লাখ স্যার। এটাই শুনেছি। কত দিয়েছিল প্রথমে? প্রথমে দিল 50,000 আর আমাদের ছিল 25,000, ইনক্লুডিং 65,000 হচ্ছে। আমরা ওকে দিয়ে 15 তুলে দিয়েছি। এটা আগে ছিল 14 নম্বর, এখন 19 নম্বর ওয়ার্ড। কিভাবে আছেন এখানে, মানে কি কিভাবে কত সমস্যা হয় এখানে থাকতে? সমস্যা বলতে সমস্যাকে সমাধান করতে হ্যাঁ, একটু দাঁড়ান, আপনাকে জিজ্ঞাসা করেন। সমস্যা বলতে আর কি সমস্যা, যাই সমস্যাই থাক না কেন নিজেদেরকে সলভ করে নিতে হচ্ছে আর কি কি করে। চাইছেন আপনারা? আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক ঘরটা যেন হয়ে যায়, নিজের হ্যাঁ, বাড়িতে নিজের বাড়িতে ফিরে যেতে পারি। হ্যাঁ, আপনার বাড়ি কত দূর হ্যাঁ। এখান থেকে? এই সামনে, বেশি দূর নয়, সামনে। কি নাম আপনার? কি নাম? আমার নাম প্রভাত সরকার। এই 10-11 মাস ধরেই আছি। তবে খুব একটা অসুবিধা আমাদের হচ্ছে না, এই বৃষ্টি পড়ে বলে জিনিসপত্র সন্ন্যাসনের মধ্যেই আছি আমরা। এই স্কুলটার মধ্যে যেমন ভাবে আছি মোটামুটি ভালো আছি। কতগুলো ফ্যামিলি? আমরা 2 জন ফ্যামিলি আছি, আমাদের আমার স্বামী আর ভাসুর, আর একটা ছেলে আছে। কেন আছেন এখানে, মানে কেন উঠে গেলেন? আমাদের বাড়ির অবস্থা এই ছেলেদের অবস্থা সেরকম ভালো নয়। আর যা রোজগার করে তার মধ্যে আমাদের বাড়ি করার মতো ক্ষমতা থাকে। নিজে আমাদের টালি অ্যাসবেস্টারের বাড়ি ছিল, সেগুলো যখন শুনলাম যে এরকম সরকারের ঘর দিচ্ছে, তখন ওই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা টাকা জমা দিয়ে আসবো, এই হিসাবেই এসেছি। দেখি ঘর আপনারা ভেঙে দিয়েছে? না, আমাদেরকে ভাঙতে বলেছিল, আমরা জানছি এই জায়গাটা আমরা শেল্টার পাবো, সেই জন্য আমাদের ভাঙতে বলতে তারপর আমরা ভেঙেছি। ঘর ভাঙা তো 3 মাসের মধ্যেই বলেছিল ঘর তৈরি হয়ে যাবে, হ্যাঁ সেটা বলেছিল, কিন্তু কিন্তু এখনো পর্যন্ত হয়নি। হচ্ছে না। সেটা সবারই যা অসুবিধা, আমাদেরও সেই অসুবিধার মধ্যেই তো আছি। কেন হচ্ছে না? না সেটা আমরা কিছু বলতে পারবো না, কেন হচ্ছে না বলতে পারবো না। মানে নিজের ঘরে আপনি পাবেন না, নিজের ঘরে যাবেন না, সেটা তো সবারই ইচ্ছা। না এখানে কোনো ক্লাস হচ্ছে না, আগে হতো। বহুদিন আগে হতো, বেশ কয়েক বছর বন্ধ আছে। কারণ? তা বলতে পারবো না, মাস্টার দিদিমণি ছিলেন, কয়েক বছর বন্ধ আছে, বন্ধ থাকার পরই এখানে ভোট হয়। তবে ভোট হয়, প্রতি বছর ভোট হয়। তাহলে এবার যদি ভোট হয় সেই সময় আপনারা থাকবেন কোথায়? ওইটাই আমাদের, হ্যাঁ, যে ভোটের সময় উঠে যেতে হলে আমরা কোথায় উঠে যাব। এবার আগের বারে কি উঠেছিলেন না তখন? না, এর আগের বারে যারা ছিল তারাও কিন্তু উঠেছিল শুনেছিলাম। পুরসভার তরফে কি বলা হয়েছে, বাড়ি কবে পাবেন? না সেরকম আমরা কিছু শুনিনি। এখন কতদূর পর্যন্ত হয়েছে বাড়িটা? লিন্টন পর্যন্ত হয়েছে, ঢালাই হয়নি। সেই কারণে এখানে থাকছেন। হ্যাঁ। কি নাম?